হ্যালো বন্ধুরা, নতুন দিন, নতুন সকাল, নতুন উন্মাদনা। চলে এসেছি আরও একটা নতুন মোটোব্লগ নিয়ে। তো গতকাল এদিকে বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য আজকের সকালবেলা রোদটা গায়ে লাগছে, তো একটা অদ্ভুত আর কি ফিলিংস হচ্ছে। রোদটা খুব সুন্দর লাগছে। আজকে আমি রাইড করব এমন একটা রাস্তা দিয়ে, এই রাস্তাটা হয়তো তোমরা কৃষ্ণনগরের মানুষজন অনেকেই চেনো না। প্রথমে কৃষ্ণনগর ছেড়ে আমি উঠে পড়েছি NH-12-এ। তারপরে কলকাতার দিকে মুখ করে কিছুটা যাওয়ার পর দুর্গাপুর বলে একটা জায়গা পড়ে, সেই দুর্গাপুর দিয়ে বাঁদিকে ঢুকে পড়ে জালালখালি দিয়ে বেরোনো যায়। ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমি অনেক দিন আগে একবার গেছিলাম, তো যার জন্য ওই রাস্তাটাই আজকে আমি এক্সপ্লোর করব, আজকে তোমাদের দেখাবো। তোমরাও হয়তো অনেকেই চেনো না, তোমরাও দেখতে থাকো, রাস্তাটা খুব সুন্দর লাগবে। তো ওই রাস্তা দিয়ে উঠে আমি জালালখালি দিয়ে তারপরে আমি কৃষ্ণনগর পৌঁছাবো। আমি যে ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণনগরের, মানে কলকাতার দিকে মুখ করলে এটা 3য় নম্বর ফ্লাইওভার, এটাই শেষ ফ্লাইওভার। কৃষ্ণনগরে হাই রোডের উপর 3খানা ফ্লাইওভার তৈরি হয়েছে, এটা হচ্ছে শেষ ফ্লাইওভার। আর এইখান থেকে নেমে আমি বাঁদিকে টার্ন করবো, আর এই দিকে দেখা যাচ্ছে গ্লোকাল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি এখান থেকে নেমে বাঁদিকে টার্ন করবো, বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকবো। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো বাঁদিকে দেখা যাচ্ছে মাদারসাট। এই মাদারসাটটা না আমাদের কৃষ্ণনগরের কাছে একটা গর্বের রেস্টুরেন্ট আর কি। এই এমন একটা রেস্টুরেন্ট, এখানে মানে খুব উন্নত টেকনোলজি দিয়ে খাবার টাবার সার্ভ করা হয়, প্লাস কলকাতা থেকে বহু দূর দূর থেকে লোক কিন্তু এখানে আর কি খেতে আসে। এখানে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যাই হোক, এখানে একবার আসার চেষ্টা অবশ্যই করে। তাই মাদারসাটটা আমাদের কৃষ্ণনগরবাসীর জন্য খুব গর্বের। আর আমি এইখান থেকে বাঁদিকে টার্ন করব, কারণ আমাকে আরও বাঁদিকে গ্রামের রাস্তা দিয়ে ঢুকতে হবে। আর প্রতিবারের মতো আমি রবিবার সকালবেলাতেই বেরিয়েছি, কিন্তু এই ব্লগটা হয়তো তোমরা দুদিন পরে পাবে, কারণ রবিবার ছাড়া আর খুব একটা বেরোনোর সময় হয় না। কিন্তু যেহেতু ব্লগ এডিট করতে হয়, তার জন্য একটা সময় অবশ্যই লাগে, তো যার জন্য এই ব্লগটা তোমরা 2-1 দিন পরেই পাবে। রবিবার দিন এই ব্লগটা আসে না। আর শনি রবিবারটা জেনারেলি আমি একটু এইভাবেই কাটাই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুর্গাপুর চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে সামনের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমি বাঁদিকে ঢুকবো। এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা দিয়েই আমি বাঁদিকে ঢুকবো। এই রাস্তাটা সোজা চলে গেছে জালালখালি। আর এইটা হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুরের ট্রেন লাইন। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, যে কৃষ্ণনগর থেকে শান্তিপুরে কিন্তু সকালবেলা একটা ট্রেন যায়। শান্তিপুর হয়ে মোস্ট প্রবাবলি ওটা রানাঘাট হয়ে বনগাঁ বেরিয়ে যায়। এই লাইনটা হচ্ছে সেই লাইন। এটা আগে ছোট লাইন ছিল আর কি, ছোট ট্রেন তো চলতো, সেটা বন্ধ হয়ে গিয়ে এখন বড় ট্রেনটা চালু হয়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, চারিদিকে যে পরিমাণে অশান্তি চলছে আর কি, চারিদিকে তো শুধু যুদ্ধ আর যুদ্ধ। এদিকে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে বেঁধেছে ইরানের, ওদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের, ওদিকে নাকি শুনছি ফ্রান্সের সাথেও রাশিয়ার একটা আর কি চলছে একটা খারাপ সম্পর্ক। তো যেটা বলছিলাম আর কি, কী যে হবে বলা বড্ড মুশকিল। এদিকে গ্যাসের ক্রাইসিস চলছে, তেলের দাম বাড়ছে, মানুষ একদম সাংঘাতিক আতঙ্কে রয়েছে। আর এদিকটা দেখো, গতকাল ঈদ গেছে, তো ঈদের একটা অ্যাটমসফিয়ার এখানে রয়েছে, লাইট ফাইট টাঙানো রয়েছে। গতকালই ঈদ ছিল, তো এইখানে দেখো ঈদ বেশ মানে জাঁকজমকের সাথেই আর কি পালন করা হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ঢুকে পড়েছি ওই রাস্তায়। ও ভাই সাব, কি সুন্দর রাস্তা দেখো, এদিকে টানগুলো শুধু দেখো, ওফ, অসাধারণ রাস্তা। এই রাস্তায় আমি অনেক কদিন আগে একবার এসেছিলাম, আবার অনেক কদিন পরে এলাম আর কি, প্রায় অনেক বছর পরে এলাম। দেখো শুধু চারিদিকে সৌন্দর্যটা একবার দেখো, এইটা দেখার জন্যই কিন্তু এখানে আসা। আর এখানে দেখো একটা বাড়ি করে রেখেছে, কি সুন্দর রাস্তা বাঁধি এটা দিয়ে রেখে করেছে গ্রামের মধ্যে, এটা দেখতে বেশ ভালো লাগছে। এখন হচ্ছে ধানের টাইম, কিছুদিন আগেই এই মাঠগুলো হয়তো সর্ষে ছিল, আর এখন সর্ষে তুলে দিয়ে ধান বুনেছে। দেখো চারিদিকে শুধু ধান আর ধান। সত্যি কথা বলতে আমাদের বাংলায় যা আছে না, আর অন্য কোথাও আছে কি না জানি না। মানে বাংলাটাকে তুমি যদি ভালো মতো ঘুরে দেখো, তাহলে কিন্তু মানে ঘুরে দেখতে গেলে অনেক দিন টাইম লাগবে। দেখো এদিকে চাষিরা কাজ করছে, ক্যামেরায় মানে আসছে কিনা আমি জানি না। আর এদিকের আকাশটা শুধু দেখো, এদিকে হালকা রোদও আছে, এদিকে হালকা ঠান্ডাও আছে, যেহেতু গতকাল বৃষ্টি পড়েছে। আর এইদিকের মাঠগুলো আপাতত কিছু বনেনি, ফাঁকাই আছে।
কিন্তু এই সাইডটা পুরো ধান আর ধান, পুরো মাঠটায় ধান। আর এইদিকে দেখো দুদিকে কলা গাছ। এইরকম একটা পরিবেশে সকালবেলা কাটানো এটা কিন্তু দারুণ লাগে। কিন্তু এগুলো এত বাইক, কী ব্যাপার এখানে? এখানে প্রচুর বাইক দাঁড় করানো রয়েছে। তো আমি প্রায় চলে এসেছি জালালখালির কাছে, মানে এই মাঠটা ছাড়ালেই হয়তো জালালখালি স্টেশন। তো দেখো চারিদিকটা যেন একেবারে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এত সবুজের মধ্যেখান দিয়ে যেতে না খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে চলে এসেছি দেখো জালালখালি স্টেশনে। এই বাদিকটা হচ্ছে জালালখালি স্টেশন। আগে এই সোজা বেরোতে হতো, একটা লেভেল ক্রসিং ছিল, আর এখন মনে হয় সাবওয়ে করে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে সামনে সাবওয়ে, বাহ দারুণ করে দিয়েছে। একদম পুরো মাটির তলা দিয়ে একদম রেল লাইনের নিচ দিয়ে ওপারে চলে যাওয়া, এটা কিন্তু দারুণ লাগছে। এই সাবওয়েটা খুব বেশি দিন হয়নি আর কি হয়েছে, এটা রিসেন্টই হয়েছে, হয়তো বছর 1.5 হবে কি তার হয়তো বেশি হবে, আমার ঠিক আইডিয়া নেই। আমি ট্রেনে যাতায়াতের সময় এই সাবওয়েটা দেখি, চোখে পড়ে, কিন্তু কোনো দিন যাওয়া হয়নি। দেখো এই প্রথমবার এই সাবওয়েতে আমি নামলাম। ভেতরে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে জল বেঁধে রয়েছে, এটা খুব ভালো করেছে। একটা শর্টকাট তৈরি করে দিয়েছে, ট্রেনের জন্য দাঁড়াতে হবে না, লেভেল ক্রসিং পার করতে হবে না। এটা খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, বেশ ভালো করেছে। দেখো উপর দিয়ে শেড করে দিয়েছে, খুব সুন্দর শেড করে দিয়েছে যাতে বৃষ্টি টিষ্টিতে অসুবিধা না হয়। প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা স্টেশনে কিন্তু এরকম একটা সাবওয়ে অবশ্যই দরকার, কারণ অনেক সময় কি হয় লাগেজ টাগেজ নিয়ে ওভারব্রিজ পার হওয়া খুব মুশকিল হয়ে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমি জালালখালি বাজার। এই হচ্ছে জালালখালি বাজার, বাতকুল্লার আগে। আমি এখান থেকে বাঁদিকে টার্ন করব, বাঁদিকে গিয়ে সোজা গিয়ে তারপর আমি ডান দিকে দোগাছির রাস্তায় উঠবো। আর জালালখালিতে দেখো, জালালখালি থেকে বাতকুল্লা যাওয়ার পথে এই রাস্তায় কিন্তু অনেক পুরনো পুরনো গাছ পড়ে। এই গাছগুলো আমি আইডিয়া করে ঠিক বলতে পারবো না যে এই গাছগুলোর বয়স কত, কিন্তু দেখে কিন্তু যেটা মনে হয় সেটা কিন্তু এই গাছের বয়স কিন্তু অনেক, মানে অনেক পুরনো গাছ। বনগাঁ যেতে গেলে যেরকম পুরনো গাছ পড়ে, এইখানেও কিন্তু সেরকম পুরনো গাছ পড়বে। দেখো কত পুরনো পুরনো গাছ। আর এই যেতে যেতে আমি এবার ডান দিকে টার্ন নেব। সোজা গেলে কৃষ্ণনগর যাওয়া যায়, সোজা গেলে একদম আবার হাই রোডে উঠে যাবে, দিয়ে আবার আমাকে স্টেশনের লেভেল ক্রসিংটা পার হয়ে যেতে হবে। ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হয় ট্রেন গেলে, তার জন্য ঝামেলা নিলাম না। আমি দোগাছির রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। এই রাস্তার ভিউ কিন্তু খুব খারাপ না। আর এই যে বাদিকে মাঠটা দেখছো না, এই মাঠে কিন্তু একটা বড় টুর্নামেন্ট হয়। আমি কিন্তু যখন এখান দিয়ে যাতায়াত করি আমার অনেক কবার কিন্তু চোখে পড়েছে, এবং ডে নাইট টুর্নামেন্ট হয়। আর সত্যি কথা বলতে আমার ক্যামেরার সুইচটা না অফ করতে ইচ্ছা করছে না, চারিদিকে এত সুন্দর। বর্ষাকালে এই সৌন্দর্যটা আরও বাড়ে, বর্ষাকালে আরও সুন্দর লাগে দেখতে। তো এটা হচ্ছে দোগাছি। আর কথা বলতে বলতে চলে এসেছি দোগাছি বাজারের কাছে। সামনে হচ্ছে দোগাছি হাই স্কুল। এই হাই স্কুলটায় নাকি প্রচুর ছাত্রছাত্রী পড়ে। এই যে এটা হচ্ছে দোগাছি হাই স্কুল, আর সামনেই হচ্ছে দোগাছি বাজার। জায়গাটা খারাপ নয়। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, এখানে সামনে রয়েছে অঞ্জনা নদী। তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের সেই অঞ্জনা নদীর কবিতাটা পড়েছো, একদম সামনেই রয়েছে অঞ্জনা নদী। আর এইটা হচ্ছে দোগাছি বাজার, খুব সুন্দর একটা বাজার, ছোট্ট একটা বাজার, একদমই ছোট্ট বাজার। যেহেতু কৃষ্ণনগরটা একদম লাগোয়া, তো মানে একটু এগিয়ে গেলেই কৃষ্ণনগর, তা এখানে এইরকম একটা ছোট্ট গ্রামে আর কি খুব বড় বাজার এক্সপেক্ট করাও যায় না, কারণ দুপা ফেললেই কৃষ্ণনগর। খুব সুন্দর একটা জায়গা। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো সামনে রয়েছে অঞ্জনা নদী। এই অঞ্জনা নদী কিন্তু সেই অঞ্জনা নদী যেটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে পাওয়া গেছিলো। দেখো এই যে হচ্ছে বাদিকে দেখো অঞ্জনা নদী, আর এইখানটা দেখো বাদিকটা রবীন্দ্রনাথের একখানা স্ট্যাচু তৈরি করে রাখা আছে। এটা তো বেশ নতুনত্ব মনে হচ্ছে, এটা তো ছিল না, হয়তো ছিল আমার চোখে পড়েনি। এই দেখো এই নদী বাদিক থেকে এসে ডান দিকে, এটা অ্যাকচুয়ালি জলঙ্গির একখানা শাখা নদী। আমাদের কৃষ্ণনগরের উপর দিয়ে যে জলঙ্গি নদী চলে গেছে, জলঙ্গি বা খোরে নদী, সেই নদীর একখানা শাখা নদী হচ্ছে এই অঞ্জনা। আর এইখান দিয়ে বাদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা যতদূর সম্ভব হয়তো যাত্রাপুর উঠছে। যাত্রাপুর বলতে বগুলার রাস্তায় উঠছে। ওই রাস্তাটাও একদিন যাব, ওটাও মাঠের রাস্তা, আশা করি ওই রাস্তাটাও খুব ভালো হবে। আমি কোনো দিন ওই রাস্তাটা যাইনি, তো দেখি সময় করে একদিন ওই রাস্তাটায় যাব, ওই রাস্তাটাও তোমাদের দেখাবো। আর কথা বলতে বলতে আমি প্রায় ঢুকতে চলেছি কৃষ্ণনগরে, মানে প্রায় পৌঁছেই গেছি। তাই আজকের ব্লগটা আর খুব বেশি বড় করছি না। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো।